হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমার 19 অক্টোবরের সেটআপটা অ্যারাউন্ড 3টার দিকে যে সেটআপটা সেটা আমি কীভাবে এখানে বাই করে অ্যারাউন্ড 8,000 টাকা প্রফিট করেছি সেটার ফুল ব্রেকডাউন আপনাদের দিয়েছি। আপনারা যদি বিগিনার হন অথবা আপনারা যদি অ্যাডভান্সড হন, আপনারা আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড ওইখান থেকে আমি আশা করি আপনারা কিছু টেকওয়েজ নিতে পারবেন, যেটা আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে কিছুটা হলেও হেল্প করতে পারে। সো এবার আসা যাক, আমি নর্মালি খুব রাশ করি না, বাট যখন অপরচুনিটি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আসে আমি সেটাকে ক্যাপচার করার চেষ্টা করে থাকি। সো এবার আমি বাইয়ের সেটআপটা আমি বলেছিলাম, অ্যান্ড কীভাবে এখানে টার্গেট হিট হয়েছে, কোথায় বাই করেছি, কেন করেছি, অ্যান্ড বিগিনাররা কোন কোন ক্রাইটেরিয়া দেখলে এগুলো বুঝতে পারবে সেগুলো আমি বলেছি। এবার আসা যাক আমি কেন এখান থেকে শর্ট করেছিলাম, অ্যান্ড শর্ট করেও আমার সেম টিপি আপনাদের একটা টিপস দিয়ে থাকি। ধরেন আপনার যদি 100 টাকা আপনার ক্যাপিটাল হয় অ্যান্ড আপনার রিস্ক হচ্ছে 5%, আপনি পার ট্রেডে রিস্ক নিয়ে থাকেন, রাইট? তার মানে কি 5 টাকা হচ্ছে আপনার রিস্ক, অ্যান্ড আপনি এখান থেকে বাই করলেন রিস্ক নিয়ে কত? 5 টাকা রিস্ক নিয়েছেন। অন টপ অফ দ্যাট আপনি এখানে কতটুকু পেয়েছেন? 1:2। তার মানে এর বিপরীতে আপনি 10 টাকা ক্যাপচার করেছেন। এখন আপনার অ্যাকাউন্টে টোটাল কত আছে? আপনার অ্যাকাউন্টে আছে 110 টাকা। এখন আপনি আবার পরবর্তী ট্রেডে এই 110 টাকার 5% দিয়ে ট্রেড করতে যান না দয়া করে, কারণ পরবর্তী ট্রেডে যে আপনি প্রফিট করবেন তার তো কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড আমি যেভাবে এই সেটআপটাকে আমার প্রফিট এসেছে, দ্যাট ডাজন্ট মিন আমি সেমভাবে পরবর্তীতে ট্রাই করলে মার্কেট আমাকে প্রফিট দিবে, এরকমটা কিন্তু না। যখন প্রবাবিলিটি আমার ডাইরেকশনে থাকবে আমি ট্রেড নিতে পারি। রেজাল্ট ক্যান বি এনিথিং, রেজাল্ট আমার ডাইরেকশনে যেতে পারে অথবা আমার এসএল নিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনি চেষ্টা করবেন যে এই যে আপনি যে ইনভেস্ট বা আপনি যে টাকাটা ডিপ্লয় করেছেন যে 100 টাকা, সেই 100 টাকার 5%-এর যেন নড়চড় আপনার না হয়। তাহলে আমি বিশ্বাস করি যে আপনি লং টার্মে যে ইনভেস্টেড ক্যাপিটালটা আছে সেটা আপনি লস করবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে ভিডিও দেখছে বা আমার ভিডিও দেখছে এরকম, ইভেন আমি 2-3 বছর সেম কাজ করেছি, আমি অনেক ক্যাপিটাল লস করেছি। অ্যান্ড নাও আমি ক্যাপিটালটাকে ছোট থেকে বড় আকারে একটা বিল্ড করে ফেলেছি, অ্যান্ড আমি প্রফিটের যে জেনারেট হয় সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমি ডিপ্লয় করি, অ্যান্ড ওইটার 2% 3% আমি রিস্ক নিয়ে থাকি। সো আমার কখনো ক্যাপিটাল যায় না, আমার প্রফিটের যে একটা পার্সেন্টেজ থাকে সেখান থেকে আমার টার্গেট আসার চেষ্টা করে থাকি অথবা আমার এসএল চলে যাওয়ার চেষ্টা করে থাকে। সো এইটা বলার কারণ কি, এখন দেখেন, ধরেন আপনার হয়ে গেল হচ্ছে 150 টাকা, কথার কথা, অ্যান্ড 150 টাকার আপনার কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে, অ্যান্ড আপনি সেটা কী করলেন? 10% রিস্ক নেওয়ার চেষ্টা করলেন পরবর্তী ট্রেডে। অ্যান্ড গ্যাস হোয়াট, 150 টাকা 10% কত? 15 টাকা, রাইট? এই 15 টাকা যখন আপনি রিস্ক নিতে যাচ্ছেন, আপনি একটা ট্রেডে রিস্ক নিচ্ছেন 5 টাকা করে, মানে ইউজ টু টেক 5 টাকা পার ট্রেড, রাইট? রিস্ক নেওয়ার চেষ্টা করেছেন, বাট আপনি যখন 15 টাকা আসছেন অ্যান্ড আপনি সেখানে একটা এসএল গেল, এসএল যাওয়ার পর কী হবে? আপনার কনফিডেন্স হারাবেন। এর পরবর্তী ট্রেড আপনি কী করবেন? ডাবল যাবেন, দেন 30 নেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড আপনি ওয়াইপড আউট ফ্রম দ্য মার্কেট। সো কখনোই এরকমটা করবেন না। এইটা আমি জানি খুবই সিম্পল একটা কথা, বাট এইটার ভ্যালুটা যারা অনেক এক্সপিরিয়েন্স 3 বছর 4 বছর 5 বছর ধরে, আমি বলবো না যে টাকা কামাচ্ছে, আমি বলবো যে টিকে আছে মার্কেটে, তারা এই কথাগুলোর ভ্যালু হারে হারে টের পাচ্ছে বা তারা ভালো বোঝে এগুলো। সো যারা নতুন ট্রেডার তারা বলে ভাই কত টাকা কামাচ্ছেন ভাই, এটা তাদের কোয়েশ্চেনের লেভেল, আর যারা অনেক ম্যাচিউর অনেক দিন ধরে এখানে টিকে আছে তাদের কোয়েশ্চেনের লেভেল দেখলেই ডিফারেন্সিয়েট করা যায় যে কে এক্সপিরিয়েন্স অথবা কে ম্যাচিউর আর কে ম্যাচিউর না। এবার আসা যাক আমাদের সেটআপে। প্রিভিয়াসলি আমি বলেছিলাম যে এখানে যা হয়েছে এটা দেখতে কিসের মতো? এটা একটা সাইডওয়েজ মার্কেট, রাইট? এই সাইডওয়েজ মার্কেটটা প্রাইস কী করলো? 3 ওয়েভ আপ, 3 ওয়েভ ডাউন, আবার 3 ওয়েভ, লাইক এখানে একটা ম্যাসি স্ট্রাকচার। সোজা কথা, যখন আপনি এখানে ম্যাসি স্ট্রাকচার দেখবেন, দেয়ার ইজ এ চান্স যে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? যখন এটা কারেক্টিভ স্ট্রাকচার হচ্ছে, প্রাইস উইল টেক আউট দ্য হাই, ঠিক আছে? প্রাইস উইল টেক আউট দ্য হাই টু ট্রিগার অল দ্য এসএল। এখানে যারা শর্ট করেছে তাদের স্টপ লস হান্ট করা হচ্ছে মার্কেটের কাজ। সো এটা যখন হয়েছে, দ্বিতীয়ত প্রাইস এখান থেকে ড্রপ করলো, আইদার আমার 1 অথবা আমার এ, কারেক্টিভ হলে এ, ইম্পালস হলে 1, অ্যান্ড আমার দরকার হচ্ছে একটা 886 টাচ। অ্যান্ড এক্স্যাক্টলি আপনি এই 2টা যখন খেয়াল করলেন, এটা কিন্তু 886 টাচ করেছে, এটা কিন্তু একটা ফিব লেভেল, রাইট? যখন এই ফিব লেভেলটা টাচ করলো তখন আমি জানতাম প্রাইস ওপর দিকে যেতে পারে, রাইট?
অ্যান্ড প্রাইস এখান থেকে উপরে গেল অ্যান্ড আমি এখানে একটা এনগালফিং ক্যান্ডেল দেখে বড় একটা মারবুজু ক্যান্ডেল দেখে ভলিউম সাপোর্টেড দেখে আমি এখানে বাই করেছিলাম অ্যান্ড এখানে টার্গেট হিট হয়েছে। এবার আসেন শর্টের ক্ষেত্রে যখন আমি আপার সাইডটা খেয়াল করলাম, এটা কিন্তু একটা আপার ট্রেন্ড লাইন মেনটেন করছিল, রাইট? উপর সাইডে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচে যেটা থাকে সেটা কি হবে, সেটা হচ্ছে সাপোর্ট। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আপনি বুঝে থাকেন, আপনার কি রেজিস্ট্যান্সে কখনো বাই করা উচিত? অফকোর্স না, রাইট? আপনার সাপোর্ট থেকে বাই করা উচিত অ্যান্ড সেল করা উচিত কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে সেল করা উচিত। অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে সেল করাটাও রিস্কি। এর পাশাপাশি আপনি যদি ট্রেন্ড চ্যানেল ব্রেক করতে পারেন অথবা কোনো প্যাটার্ন ব্রেক করতে পারেন, যেমন এটা কিসের মতো দেখতে, এটা কিন্তু একটা ওয়েজেস মতো দেখতে। প্রাইস কী করছিল? বাড়ছিল, এখান থেকে প্রাইস এভাবে বাড়ছে, তার মানে এটা রাইজিং ওয়েজেস। সেম জিনিস কিন্তু এখানেও হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বেয়ারিশ প্যাটার্ন। এই বেয়ারিশ প্যাটার্নটা কি ইন্ডিকেট করছে? যে প্রাইস নিচের দিকে যেতে পারে অ্যান্ড ডাইরেকশন চেঞ্জ হতে পারে, যেখানে আমরা শর্ট করার অপরচুনিটি পেতে পারি। অ্যান্ড গেস হোয়াট, এই প্রাইসটা এখানে যে প্রথম ক্যান্ডেলটাকে ক্যাপচার করলো, ক্যান্ডেলটা ছিল এরকম, প্রথম গ্রিন ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেলটা মোটামুটি এরকম ছিল, তার মানে ওভার 50%-এর উপর কাভারেজ দিয়েছে। তাহলে আপনারা এটাকে ট্রেডিংয়ের ভাষায় কী বলেন? পিয়ার্সিং অথবা পিয়ার্সিংই বেশিরভাগ বলতে থাকেন। যদি ফুল বডি কাভারেজ দিয়ে থাকেন তাহলে বলে ফেলেন যে এটা এনগালফ করে ফেলেছে, রাইট? তাহলে এখানে আমি সিগন্যাল পেয়েছি যে প্রাইস এখান থেকে ফল আসতে পারে। তাহলে এখানে যদি স্নাইপ করার চেষ্টা করি, পরবর্তী ক্যান্ডেলই কিন্তু আমার স্টপ লস চলে যাবে অ্যান্ড যেতে পারে, রাইট? অ্যান্ড পরবর্তী আমি দেখলাম যে আমার এখানে যেহেতু সাপোর্ট লাইন খুবই ক্লোজ, সাপোর্ট লাইনটা ব্রেক করে কিনা। যখন আমি দেখলাম এখানে সাপোর্টটা ব্রেক করলো উইথ ভলিউম, ঠিক আছে, তখন আমি ধরে নিয়েছি যে আমার এখানে শর্ট করার অপরচুনিটি এসেছে। আমি এক্স্যাক্টলি এখানে শর্ট করছি, এসএল হবে রাইট অ্যাভাভ দিস ক্যান্ডেল। এখানে আমার এসএল ছিল, এখানে আমার এন্ট্রি ছিল, রাইট? অ্যান্ড গেস হোয়াট, প্রাইস কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, রাইট? যখন ড্রাই হচ্ছে তখন এই আবার কনসলিডেট করছে। টিপস হচ্ছে, যখন আপনি কনসলিডেশন দেখবেন অ্যান্ড প্রাইস নিচে থেকে এসেছে, তখন দের ইজ এ চান্স প্রাইস উইল শুট হায়ার। আর যখন দেখবেন এরকম গ্রাইন্ডিং স্ট্রাকচার, যে প্রাইস এভাবে গ্রাইন্ড করছে নিচ থেকে এসে, তখন প্রাইস ড্রপ করার চান্সেস থাকে। সো প্রাইস কী করলো? উপর থেকে আসলো, এখান থেকে কনসলিডেট করলো, তাহলে কোথায় যাওয়ার চান্সেস থাকে? এগুলো প্রবাবিলিটি, রাইট? এগুলো কিন্তু কনফার্মেশন, আমি বলছি না যে কনফার্ম এরকম হবে, এরকম বলার আমার ক্যাপাসিটি নাই, বা আমি এটা কোনো দিন বলতে পারবো না। সো এইটা যখন হচ্ছে, তখন স্টিল আমি এটাকে হোল্ড করে রেখেছি। দেন আমার এখানে মিনিমাম টার্গেট ছিল 1:2। কেন? কারণ প্রাইসের এখানে ভালো বায়ার ছিল, এখানে ইনস্টিটিউশনরা এখানে বাই করেছে, কারণ এখানে সুইং করেছে, এর যত এসএল ছিল সবগুলো ক্যাপচার করে ফেলছে। এটা হচ্ছে এসএমসি কনসেপ্টের মাধ্যমে এটা বুঝতে পারার কথা। সো অ্যাট লিস্ট আমার এই যে লেভেলটা, অ্যান্ড এই লেভেলটা কিন্তু একটা অর্ডার ব্লক হতে পারে। যখন কোনো একটা ডাইরেকশনে প্রাইস চলে অ্যান্ড এই ডাইরেকশনে একটা ডাউন ট্রেন্ড ছিল, পরবর্তী একটা ম্যাসিভ ক্যান্ডেল দিয়ে সেটাকে রিভার্স করে ফেলে, তখন এখানে একটা ব্লকের মতো তৈরি হয়। এই অর্ডার ব্লকটাকে ট্রিগার করতে পারে। সো আমি চেষ্টা করেছি, অর্ডার ব্লক যখন আসে তখন কিন্তু অনেক সোয়াইপ করে খুব দ্রুত প্রাইস অ্যাকশন মুভ দেয়। এই যে ব্লকের এরিয়াটা আপনি খেয়াল করেন, এখানে প্রাইস টাচ করলো দেন সোয়াইপ করে একেবারে আমি যদি হোল্ড করতাম, আমার এখানে এসএল সহ পুরো টার্গেট সহ এখানে আমার জিরো করে ফেলতো। সো দ্যাটস ওয়াই আমি এখানে হোল্ড করেছি অ্যান্ড আমি অর্ডার ব্লকের আগেই এখানে এক্সিট করে বের হয়ে 1:2 এখানে ক্যাপচার করেছি। অ্যান্ড সেম আগে ট্রেডের রিস্ক ছিল যেটা, সেটা থেকে রিওয়ার্ড এসেছে 8K। অ্যান্ড এখানেও সেম 100 টাকার বিপরীতে সেম যে রেজাল্টটা ছিল, এখানেও অ্যারাউন্ড 8K মতো, অ্যারাউন্ড 100-200 এদিক ওদিক হতে পারে, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, বাট এরকম সামহাও এরকম হবে। সো আমি আপনাদের চেষ্টা করি যে ফুল ব্রেকডাউনটা দেওয়ার। আপনারা চেষ্টা করবেন যে চার্ট রিড করতে শিখতে, যেন আপনারা ফরেক্স হতে পারে, ক্রিপ্টো অথবা বাংলাদেশের স্টক হতে পারে, অথবা S&P 500, টেসলা, ইউ নেম ইট, আপনি সবগুলো ট্রেড করতে পারবেন আমি আশা করি। সো দ্যাট ডাজন্ট মিন আপনি 100% প্রফিটেবল হবেন। আপনার উইনিং রেশিও যদি 60% থাকে, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক। অ্যান্ড আপনি যদি ক্যাপিটাল মাস শেষে সেভ দিতে পারেন, আপনি খুবই ভালো ট্রেডার। অ্যান্ড অন্যর দিকে দেখার কোনো দরকার নেই, নিজের দিকে ফোকাস দিলে আমি হোপফুল যে আপনি লং টার্মে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করতে পারবেন। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.